হ্যালো, ওয়েলকাম টু এম ম্যাথ ক্লাসেস। এর আগে আমি তোমাদের ক্লাস 9-এর চ্যাপ্টার 2 সূচক কিছু বেসিক ফর্মুলা এবং তার উদাহরণের অঙ্কগুলো কিছু করিয়েছিলাম। আজকে আমি কোষে দেখি 2, 1, 2 ও 3-এর অঙ্কগুলি করাবো। তাহলে একে বলেছে মান নির্ণয় করি, 2-এ সরল করি, তারপরে 3 নাম্বার। তাহলে একের প্রথমটা বলেছে ফিফথ রুট অফ 8 তার পাওয়ারে 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। ফিফথ রুট অফ 8 তার পাওয়ারে 5/2। তাহলে ফিফথ রুট অফ 8 এরকম আমরা করেছিলাম যে কোথাও mth রুট অফ এক্স থাকলে ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/m হতো। তাহলে এখানেও তাই হবে যে 8 টু দি পাওয়ার 1/5 তার পাওয়ারে 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। এবার এখানে দেখছি যে দুটোই 1/5 পাওয়ারে আর 5/2, তাহলে এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে। 8 টু দি পাওয়ার 1/5 ইন্টু 5/2 ইন্টু 16কে আমরা ভাঙতে পারি 2 এর পাওয়ারে, তাহলে 2 টু দি পাওয়ার 4 -3/2 ইকুয়াল টু, এখানে দেখো দুটো পাওয়ার 1/5 রয়েছে, এখানে 5 ওপরে রয়েছে, তাহলে দুটো পাওয়ার বিয়োগ কাটাকাটি হবে, কাটলে এখানে 1/2 পড়ে থাকবে ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। এখানে আবার 8কে 2 এর পাওয়ারে লেখা যায় 2 কিউব, তাহলে পাওয়ারে 1/2 রয়েছে। এবার এখানে পাওয়ার দুটি গুণ হলে এখানে কাটাকাটি হবে 2 আর 4, তাহলে 2কে 4 দিয়ে কাটলে মানে 4কে 2 দিয়ে কাটলে 2, তাহলে 2 টু দি পাওয়ার -6, এখানে 2 আর -3 গুণ করলে -6। এবার আসবে এখানে 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। এবার দেখো বেস দুটো একই বাট পাওয়ার আলাদা, তাই পাওয়ার দুটো কি যোগ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 3/2 -6 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এখানে 2 লসাগু, তাহলে 3 - 6 2 12, তাহলে 12 থেকে এখানে 9 বাদ, তাহলে 2 টু দি পাওয়ার -9/2। এবারে 2 নম্বরে বলেছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেটে 125 তার পাওয়ারে -2 ইন্টু 16 তার পাওয়ারে -3/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে -1/6। এখানে তাহলে 125 রয়েছে, 125কে 5-এর পাওয়ারে ভাঙা যায়, মানে 5 কিউব হয়, তাহলে এখানে লিখবো 125কে 5 কিউব ইন্টু তার পাওয়ারে -2 ইন্টু 16কে আবার 16কে আবার 2 এর পাওয়ারে ভাঙা যায় 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার -3/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1/6। এবার এখানে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, দুটোই পাওয়ার ওপরে রয়েছে, ভগ্নাংশে নেই, তাহলে 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার এখানে 4 ইন্টু -3/2, পাওয়ার দুটো গুণ হবে, নিচে 2 রয়েছে উপরে 4, কাটলে এখানে 2 তার পাওয়ারে -1/6 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার -6 ইন্টু এখানে আসবে 2 টু দি পাওয়ার -6 -1/6। তাহলে দেখো দুটো পাওয়ার একই বাট বেস আলাদা, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে, কমন হিসেবে আসবে, তাহলে 5 ইন্টু 2 আর বেস দুটো গুণ, তাহলে 5 ইন্টু 2 তার পাওয়ারে 6। এবার এখানে তার বাইরে পাওয়ার ছিল -1/6, তাহলে এখানে 5 2 10 টু দি পাওয়ার -6 ইন্টু এই পাওয়ার দুটো আবার কি হয়ে যাবে গুণ, তাহলে দেখো 6 6 ক্যান্সেল হবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 10, অ্যান্সার হবে 10। এবারে 3 নম্বরে বলেছে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, এখানে ভাগ 9 টু দি পাওয়ার 1/4। এখানে দেখো 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, তাহলে দেখো বেস আলাদা পাওয়ার দুটো আলাদা, তাই গুণ করা যাবে না,
তো ব্র্যাকেটে আছে, জাস্ট ব্র্যাকেটের বাইরে বের করে দেবো। এখানে ভাগ রয়েছে 9^1/4, শুধু এখানে 9কে পাওয়ারে আমরা ভাঙতে পারি আর এই 4কে পাওয়ারে ভাঙতে পারি। তাহলে 4কে 2 এর পাওয়ারে ভাঙবো আর এই 9কে 3 এর পাওয়ারে ভাঙবো। তাহলে 4কে প্রথমে লিখি যে 2^2 ইন্টু 1/3 ইন্টু এখানে 2^1/3 ইন্টু 3^1/2। এখানে ভাগ রয়েছে তাই ভগ্নাংশের দাগ দিলাম। আর এখানে 9 3 এর স্কোয়ার ইন্টু 1/4। তাহলে এখানে হবে 2 এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, 2 একে 2, তাহলে 1/3 ইন্টু এখানে ব্র্যাকেট থেকে এটাকে বের করে দিচ্ছি। তাহলে 2^1/3 ইন্টু 3^1/2। এখানে দেখো এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, এটা ওপরে হবে, এটা নিচে 4টা, তাই 4 আর 2টা কাটাকাটি হবে, তাহলে 1/2 পড়ে থাকবে। তাহলে সরাসরি লিখছি 3^1/2। ওপরে 3^1/2, নিচেও 3^1/2। তাহলে পাওয়ার দুটো কি বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে পাওয়ার দুটো 0 আসবে, মানে 3^1/2 মাইনাস 3^1/2, 3^0 0 মানে 1। তাহলে এমনিও কাটাকাটি যায়, এমনিও এভাবে কাটতে পারি। এবার তাহলে আমাদের এলো এখানে 2 এর পাওয়ার 2/3 ইন্টু 2 এর পাওয়ারে 1/3। একই বেস, পাওয়ার আলাদা, তাই পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। তাহলে 2/3 প্লাস 1/3 ইকুয়াল টু 2 এখানে 3, 2 প্লাস 1 ইকুয়াল টু 2^3/3, মানে 2^1 ইকুয়াল টু 2। এবারে বলেছে 2 নম্বরে সরল করি। 1 নম্বরে 2 এর 1-এ 8a³ ভাগ 27x⁻³ এই দুটোরই পাওয়ারে রয়েছে 2/3 ইন্টু 64a³ ভাগ 27x⁻³ এই দুটোরই পাওয়ারে রয়েছে -2/3। এখানে দেখতে পাচ্ছি 8a³ এবং 27x⁻³ আর তার বাইরে রয়েছে 2/3। তাহলে এখানে দেখো a³, 8কেও 2 এর পাওয়ারে ভাঙা যায় 2³, 27কে আবার 3 এর পাওয়ারে ভাঙা যায় 3³। এখানে অলরেডি 3 রয়েছে বাট -3, এখানেও তাই। 64কে আমরা 4 এর পাওয়ারে ভাঙতে পারি, 27কে আবার 3 এর পাওয়ারে। তাহলে প্রথমে পাওয়ারে ভেঙে নিই। তাহলে 8a³ লিখতে পারি এরকম 2a³ ভাগ 27, এটাকে লিখতে পারি 3x⁻³ এর কিউব। যেহেতু 3রও কিউব আর এখানে এখানে x⁻³ রয়েছে, তাই x⁻1 লিখবো, এটাকে x⁻1 তার পাওয়ারে 2/3 ইন্টু 64কে আবার 4 এর পাওয়ারে ভাঙতে পারি, 4 4 16, 16 4 64, তাহলে 4a³। এটাকে 4a³ না লিখে বোথ পাওয়ারে কিউব লিখবো, ভাগ এখানে তাই আবার 3x⁻1 এখানে কিউব, যেহেতু 27 3 এর কিউব লিখতে পারি। আর এখানে x⁻³ রয়েছে, তার মানে x⁻1 তার পাওয়ারে কিউব, 3 গুণ করলে -3 হয়ে যাবে। এবার এর পাওয়ারে রয়েছে -2/3। এবার দেখো এখানে আমরা এই 2/3-র 3টাকে ভেতরে ঢুকাবো, মানে 3 না 1/3টাকে ভেতরে ঢুকাবো। তাহলে এখানে হবে 2a এর কিউব তার পাওয়ারে 1/3 ভাগ এখানে 3x⁻1 এখানে কিউব রয়েছে, থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে 1/3, মানে এই 2/3-র 1/3টাকে ভেতরে নিলাম। তাহলে শুধু কি পড়ে থাকবে, 2টা পড়ে থাকবে, ইন্টু এখানেও তাই একই করব, 4a এর কিউব রয়েছে, এখানে 1/3টাকে ভেতরে ঢোকাবো, ভাগ 3x এর পাওয়ার -1 এর কিউব, এখানেও তাই 1/3 এর বোথ পাওয়ারে, এখানে -2 আছে তাই -2। এবার দেখো 3 3 ক্যান্সেল হবে, 3 3 ক্যান্সেল হবে, এখানেও তাই 3 3 ক্যান্সেল হবে, এখানেও 3 3 ক্যান্সেল হবে। তাহলে পড়ে থাকবে শুধু 2a ভাগ 3x⁻1 বোথ পাওয়ারে 2 ইন্টু এখানে কত পড়ে থাকবে 4a
ভাগ 3x⁻−1 এর পাওয়ারে -2। তাহলে এটাকে সরাসরি ভাগ আকারে লিখছি, দেখো 2a ভাগ 3x⁻−1 এর পাওয়ারে 2 ইন্টু এটাকে কি লিখবো 4a বাই 3x⁻−1 এর পাওয়ারে -2। এখানে দেখো পাওয়ারে 2, এখানে -2, যেহেতু -2 রয়েছে তাই এই ভগ্নাংশটি উল্টে যাবে, উল্টে গেলেই এর পাওয়ারটা 2 হয়ে যাবে। তাহলে এখানে লিখব 2a 3x⁻−1 এর পাওয়ারে 2 ইন্টু 3x⁻−1 বাই 4a এর পাওয়ারে 2। দেখো পাওয়ার দুটো একই, তাই এখানে এটিকে এইভাবে লিখতে পারি 2a বাই 3x⁻−1 ইন্টু 3x⁻−1 বাই 4a এর পাওয়ারে 2। বোথ পাওয়ারে 2 রয়েছে, তাই এখানে দেখো 3x⁻−1 ক্যান্সেল হয়ে যাবে ওপরের সাথে, এখানে এ ক্যান্সেল হয়ে যাবে, এখানে 2, এখানে 4 রয়েছে, তাহলে 2 থাকবে। তাহলে এখানে হবে 1/2 তার পাওয়ারে 2। দিস ইমপ্লাইজ এখানে 1 এর স্কোয়ার তো 1 আর 2 এর স্কোয়ার 4, তাহলে 1/4। নাম্বার 2 এ রয়েছে x⁻−5 তার পাওয়ারে 2/3 তার পাওয়ারে -3/10। তাহলে দেখো এখানে -5 মানে লাস্টের পাওয়ার থেকে স্টার্ট করছি, তাহলে x⁻−5 রয়েছে, তাহলে -5 ইন্টু 2/3 হয়ে যাবে, পাওয়ার দুটি গুণ হয়ে যাবে, তাহলে -3/10 ইকুয়াল টু এটা কত হবে -5 2 10, তাহলে 10/3 এর পাওয়ারে -3/10। তাহলে এখানে আসবে x⁻−10/3 ইন্টু -3/10। তাহলে দেখো দুটোই এখানে -10 মানে 10 ক্যান্সেল হবে, 3 ক্যান্সেল হবে, আর এখানে হবে x এর পাওয়ারে -1, এখানে -1 তাহলে -1 প্লাস, তাহলে x। 2 এর 3 নম্বরে বলেছে 2 এর পাওয়ারে -1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে -1, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে -1, আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে -1। এখানে করব কি 2 এর যে প্রথম ব্র্যাকেটে -1 রয়েছে এবং প্রথম ব্র্যাকেট ক্লোজ করে -1 রয়েছে, এখান থেকে কাজটা স্টার্ট করব। তাহলে প্রথমে করব 2⁻−1 ইন্টু -1, এই দুটি -1 গুণ হবে প্রথমে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট থাকবে আর থার্ড ব্র্যাকেটটা থাকবে, এখানে -1 আর এখানে -1। তাহলে দেখো এই দুটো মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে, তাহলে 2 শুধু 2 থাকবে, আর থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের বাইরে থাকবে -1, তাহলে এই -1টাকে ভেতরে ঢুকাচ্ছি, তাহলে -1, এবার থার্ড ব্র্যাকেটের বাইরে -1, তাহলে আবার এই দুটি -1 কি হবে গুণ হবে, তাহলে -1 ইন্টু -1, তাহলে পড়ে থাকবে আবার শুধু 2। 4 নম্বরে বলেছে কিউব রুট অফ a⁻−2 ইন্টু বি ইন্টু কিউব রুট অফ b⁻−2 ইন্টু সি ইন্টু কিউব রুট অফ c⁻−2 ইন্টু এ। প্রথমে এই কিউব রুট আর পাওয়ারে যে -2 রয়েছে এইগুলোকে আগে করে নিই কাজটি, তাহলে হবে a⁻−2, এখানে কিউব রুটে রয়েছে তাই 2/3 মানে -2/3 ইন্টু বি ইন্টু এখানেও তাই b⁻−2/3 ইন্টু সি ইন্টু c⁻, এখানেও তাই -2/3 ইন্টু এ। এবার কি করব, এখানে একই পাওয়ারে যেগুলো রয়েছে ওইগুলোকে লিখি আলাদা করে। এখানে দেখো এইগুলো পাওয়ার 1 রয়েছে, এখানে এ বি সি এর পাওয়ার 1 রয়েছে, এই তিনটেকে আলাদা করে লিখব। তাহলে আর যেহেতু পাওয়ার তিনটে একই, এখানেও তাই বি এর পাওয়ারে 1, সি এর পাওয়ারে 1, এ এর পাওয়ারে 1, এই তিনটেকে আলাদা করে লিখব। তাহলে এ বি সি এর পাওয়ারে -2/3 এভাবে লিখতে পারি। আর এখানে যে রয়েছে এ বি সি এর পাওয়ারে কিছু নেই মানে কত 1 রয়েছে। এবার করব কি এ বি সি দুটোরই পাওয়ার দুটো বেশ একই, বাট পাওয়ারগুলো আলাদা, তাই পাওয়ার দুটো কি হবে যোগ হবে। এ বি সি তার পাওয়ারে -2/3 প্লাস 1। এখানে আসবে এ বি সি তার পাওয়ারে -2 লসাগু 3, তাহলে এখানে প্লাস
থ্রি। তাহলে আমরা পাবো এ বি সি তার পাওয়ারে এখানে 3 - 2 তাহলে 1, 1/3। এবার যেহেতু 1/3 রয়েছে তাই এটাকে আমরা কিউব রুট অফ এ বি সি লিখতে পারি। 5 নম্বরে বলেছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুটের ভেতরে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m আবার বাই 2 ইন্টু √2 2 টু দি পাওয়ার এখানে -m তার পাওয়ারে মানে গোটাটার পাওয়ারে 1/m রয়েছে। তো আগে যে আমাদের ভেতরে যেগুলো 2 বা 4 রয়েছে ওইগুলোকে আগে সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে দেখি এখানে 4 রয়েছে তাই এটাকে কি করতে পারি 2 টু দি পাওয়ার করতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস 1/4 ইন্টু এখানে √2 রয়েছে তাই ভেতরে 2 দুটোকে আগে করে নিই। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 মানে 1 প্লাস m বাই এখানে 2 এখানে তাহলে কি হবে 2 এর পাওয়ারে -m রুট রয়েছে তাই m/2 আসবে বাই এর পুরো পাওয়ারে 1/m। এখানে তাহলে কি হবে 2 টু দি পাওয়ার এই দুটো এই পাওয়ারগুলো কি হবে গুণ হবে তাহলে 2m প্লাস এখানে তাহলে 2/4 হবে এখানে হওয়ার কথা 2 মানে এরকম 2/4 তাহলে এখানে কাটলে হবে 1/2 পড়ে থাকবে তাহলে এখানে হবে 1/2 ইন্টু এটাকে আবার কি লিখতে হবে রুটের ভেতরে রয়েছে তাই 2 টু দি পাওয়ার 1 প্লাস m/2 এখানে কি লিখব এখানে কিছু নেই পাওয়ারে 1 রয়েছে তাহলে 1 -m/2 হবে দুটো বেস একই তাহলে 1 -m/2 পুরোটার পাওয়ারে 1/m। এবার সবগুলো 2 এর পাওয়ারে রয়েছে তাই একই পাওয়ারে নিয়ে আসবো একটাই বেস একই করে সবগুলো পাওয়ারে নিয়ে আসবো। তাহলে 2 এখানে 2m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2 নিচে তাহলে কি হবে 2 এই দুটোকে লসাগু করে নিচ্ছি পুরোটা একটা পাওয়ার নিয়ে আসছি তাহলে 2 এখানে হবে 2 - m পুরো পাওয়ারে 1/m ইকুয়াল টু উপরে আসবে 2 এখানেও তাই লসাগু করে পুরো একটা পাওয়ারে নিয়ে আসছি তাহলে 2 হবে এখানে আসবে 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m এখানে তাই 2 এর পাওয়ারে 2 - m/2 এর পাওয়ারে 1/m। এবার অঙ্কটা এখানে করছি ইকুয়াল টু দেখো 4m আর এখানে একটা m তাহলে আসবে 5m প্লাস 2/2 বাই 2 টু দি পাওয়ার 2 - m/2 এখানে পুরো পাওয়ারে 1/m। এবারে দেখো এখানেও 2 এর পাওয়ারে এখানেও 2 এর পাওয়ারে ভাগ রয়েছে তাই পাওয়ার দুটো কি হবে বিয়োগ হবে তাহলে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2/2 মাইনাস 2 - m/2 এর পুরোটার পাওয়ারে 1/m ইকুয়াল টু এখানে 2 টু দি পাওয়ার দেখো নিচে একই ভগ্নাংশে হরে একই রয়েছে তাই একবারে একটাই লসাগু নিলাম 5m প্লাস 2 মাইনাস 2 এখানে মাইনাস মাইনাস প্লাস m তার পাওয়ারে 1/m ইকুয়াল টু এই যে +2 -2 ক্যান্সেল হবে তাহলে আসবে 2 টু দি পাওয়ার 6m/2 তার পাওয়ারে 1/m ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এখানে 2 3 হবে তাহলে 3m ইন্টু 1/m তাহলে m ক্যান্সেল হবে তাহলে পড়ে থাকবে 2 কিউব ইকুয়াল টু 8। 6 নম্বরে বলেছে 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 তার পাওয়ারে রয়েছে -4/3 তাহলে সবগুলোকে আগে ছোটো করে নিই পাওয়ারে ভেঙে নিই তাহলে 9কে আমরা 3 পাওয়ারে লিখতে পারি এখানে 4কে 2 এর পাওয়ারে 6কে তো আর একটা পাওয়ারে লিখে যাবে না 3 ইন্টু 2 এইভাবে লিখবো আর 27কে এখানে 3 এর পাওয়ারে তাহলে লিখবো 3 স্কোয়ার 9কে এখানে -3 টু দি পাওয়ার -3 ইন্টু এটাকে 2 এর পাওয়ারে 4 1/4
আর এটাকে লিখব 3 ইন্টু 2 তার পাওয়ারে -2 ইন্টু 1/3 কিউব তার পাওয়ারে -4/3। এখানে তাহলে এবার এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার -6 ইন্টু, এখানে দেখো এই ফোরটা ওপরে, এটা 1/4, 4 ক্যান্সেল হবে, শুধু পড়ে থাকবে 2 বাই, এখানে 3 টু দি পাওয়ার -2 ইন্টু, মানে দুটোকে আলাদা আলাদা পাওয়ারে লিখে নেব, তাহলে 2 -2 মানে 2 টু দি পাওয়ার -2 ইন্টু, এটাকে এরকম করতে পারি 3 কিউব ইন্টু -4/3, যেহেতু এখানে 1 রয়েছে তাই 1-এর পাওয়ারে যায়নি, 1ই আসবে। তাহলে দেখো এখানে 3 ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2, এগুলো সব একই ভগ্নাংশের একটা দাগেই নিয়ে এলাম, তাহলে নিচে আসবে 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2 ইন্টু এখানে 3 টু দি পাওয়ার -4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2, দেখো এখানে -2 রয়েছে, এখানে -6, একই বেস একই, পাওয়ার আলাদা, পাওয়ার দুটো যোগ করলে -2 আর -4 মিলে -6 হবে, তাই আমি সরাসরি এখানে -6 লিখছি। আর এখানে 2 টু দি পাওয়ার -2, দেখো এই দুটো ক্যান্সেল হবে, তাহলে আমাদের পড়ে থাকবে 2 টু দি পাওয়ার, এখানে কিছু নেই মানে 1, তাহলে 1, আর এটা উপরে গেলে +2 হবে, তাহলে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ারে কিউব, তাহলে এখানে আসবে অ্যান্সার 8। 7 নম্বরে বলেছে x টু দি পাওয়ার a বা x টু দি পাওয়ার b, এর দুটোই পাওয়ারে রয়েছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এখানেও তাই x টু দি পাওয়ার b বা x টু দি পাওয়ার c বোথ পাওয়ারে রয়েছে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, x টু দি পাওয়ার c বা x টু দি পাওয়ার a বোথ পাওয়ারে রয়েছে c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তাহলে এটাকে প্রথমে এই দুটোকে আমরা একই পাওয়ারে নিয়ে আসি, তাহলে এখানে দেখো a এখানে b ভাগ রয়েছে আর পাওয়ার বেসটা একই, তাহলে পাওয়ার দুটো বিয়োগ আকারে লিখব x টু দি পাওয়ার a মাইনাস b এর পাওয়ারে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এখানেও তাই x টু দি পাওয়ার b মাইনাস c এর পাওয়ারে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, এখানেও তাই x টু দি পাওয়ার c মাইনাস a বোথ পাওয়ারে c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এবার দেখো এখানে আমরা কি লিখতে পারি, পাওয়ার দুটো গুণ আকারে, তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এবার দেখো এটি একটি বীজগণিতের ফর্মুলা আসছে, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু আমরা a কিউব মাইনাস b কিউব লিখতে পারি, এখানে তাহলে সেম একইভাবে আসবে b কিউব মাইনাস c কিউব, তাহলে এখানে লিখবো x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব ইন্টু x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব ইন্টু x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব, তাহলে এখানে পাবো x টু দি পাওয়ার, দেখো পুরোটা x এর পাওয়ার, এটাও x এর এটাও x এর এটাও, বেস একই পাওয়ার আলাদা, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তাহলে হবে x a কিউব x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। এবারে দেখো প্লাস a কিউব মাইনাস a কিউব, তাহলে ক্যান্সেল হলো, মাইনাস b কিউব প্লাস b কিউব ক্যান্সেল হবে, মাইনাস c কিউব প্লাস c কিউব ক্যান্সেল হবে, তাহলে x টু দি পাওয়ার আমাদের 0 দাঁড়াচ্ছে, তাহলে ইকুয়াল টু x টু দি পাওয়ার 0, আর কোনো কিছুর পাওয়ারে 0 হলে সেটির মান 1 হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।